হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইউজফুল ইডিয়াম নিয়ে এসেছি। প্রত্যেকটা ইডিয়াম খুব ইম্পর্টেন্ট। সেন্টেন্সে আমরা প্রায় এগুলোর ব্যবহার হতে দেখি। কোনো ইংলিশ মুভিতে, পডকাস্টে, কোনো ইংলিশ কনভারসেশনে আমরা প্রায় এই ইডিয়ামগুলোর ব্যবহার হতে দেখি। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। কোন অর্থে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা সেন্টেন্সে এগুলোকে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা ইডিয়ামের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমার নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ইডিয়ামটা দেখবো সেটা হলো ডোন্ট সুগার কোট ইট। সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটার ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি যে সত্যিটা ঘুরিয়ে বলো না, সত্যিটা সরাসরি বলো, বা সত্যিটাকে লুকিও না। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি তোমার সৎ মতামত চাই, সত্যিটা লুকিও না। আই ওয়ান্ট ইয়োর অনেস্ট ওপিনিয়ন, ডোন্ট সুগারকোট ইট। আই ওয়ান্ট ইয়োর অনেস্ট ওপিনিয়ন, ডোন্ট সুগারকোট ইট। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সত্যিটা লুকিও না, খাবারের স্বাদটা সত্যিই খারাপ, don't sugarcoat it. The food really tastes bad. Don't sugarcoat it. The food really tastes bad. আমরা প্রায় বলে থাকি সত্যিটা লুকিও না, আমার হাতে লেখাটা সত্যিই খারাপ। Don't sugarcoat it. My handwriting is really bad. Don't sugarcoat it. My handwriting is really bad. এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমার ওপর রাগ ছেড়ো না, আমার ওপর রাগ দেখিও না, বা বাড়াবাড়ি করো না, আমার সাথে দুর্ব্যবহার করো না। এরকম অর্থে আমরা সেন্টেন্স একটা দারুণ ইডিয়াম এর ব্যবহার করতে পারি। এখানে আমরা বলতে পারি ডোন্ট গেট ফ্রেশ উইথ মি। এক্সাম্পল দেখো, সেন্টেন্স আমরা এই ইডিয়ামটাকে কোন অর্থে ব্যবহার করছি। যদি আমি বলি আমার ওপর রাগ ছেড়ো না, আমি এটা সহ্য করব না। ডোন্ট গেট ফ্রেশ উইথ মি, আই ওয়ন্ট টলারেট ইট। Don't get fresh with me. I won't tolerate it. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার ওপর রাগ ছেড়ো না, বা আমার সাথে দুর্ব্যবহার করো না, তোমার কথা সামলে বলো। Don't get fresh with me. Mind your words. Don't get fresh with me. Mind your words. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার ওপর রাগ ছেড়ো না, তোমার কথা সামলে বলো। That means আমার সাথে দুর্ব্যবহার করো না, তোমার কথা সামলে বলো। Don't get fresh with me. Mind your words. Don't get fresh with me. Mind your words. যদি আমি বলি আমার ওপর রাগ ছেড়ো না, আমার সাথে দুর্ব্যবহার করো না, একটু সম্মান দেখাও। Don't get fresh with me. Show some respect. Don't get fresh with me. Show some respect. যদি আমি বলি আমার ওপর রাগ ছেড়ো না, তুমি তোমার সীমা অতিক্রম করছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? Don't get fresh with me. You are crossing the line. Don't get fresh with me. You are crossing the line. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার যে ইডিয়ামটা আমরা দেখবো সেটা হলো হ্যাভ সেকেন্ড থটস। দেখো, সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি কোনো কিছু নিয়ে আবার ভাবা, বা মত পরিবর্তন করা, বা কোনো একটা সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটাকে ব্যবহার করতে পারি, হ্যাভ সেকেন্ড থটস। এক্সাম্পল দেখো, আমি পরিকল্পনাটা নিয়ে আবার ভাবতে শুরু করেছিলাম। I began to have second thoughts about the plan. I began to have second thoughts about the plan. যদি আমি বলি চাকরিটাতে হ্যাঁ বলার পরে সে দ্বিধায় পড়েছিল। She had second thoughts after saying yes to the job. She had second thoughts after saying yes to the job. যদি আমি বলি সে তার চাকরিটা বদলানো নিয়ে আবার ভাবছে। He is having second thoughts about changing his job. He is having second thoughts about changing his job. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো হ্যাভ সেকেন্ড থটস কে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার যে ইডিয়ামটা আমরা দেখবো সেটা হলো স্ট্যান্ড ইন সামওয়ানস শুজ। দেখো, এই ইডিয়ামটা ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করি কারো জায়গায় নিজেকে কল্পনা করা। দ্যাট মিনস অন্যের জায়গায় নিজেকে কল্পনা করে দেখা, নিজেকে রেখে দেখা, নিজেকে রেখে বিচার করে দেখা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইডিয়ামটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো,
যদি আমি বলি আমাকে বিচার করার আগে আমার জায়গায় নিজেকে রেখে দেখার চেষ্টা করো, নিজেকে কল্পনা করার চেষ্টা করো। Try to stand in my shoes before judging me. Try to stand in my shoes before judging me. যদি আমি বলি তার জায়গায় নিজেকে রেখে দেখো, তুমি তার কষ্টটা বুঝতে পারবে। Stand in her shoes. You will understand her pain. Stand in her shoes. You will understand her pain. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তার জায়গায় নিজেকে ভাবতে পারি না, তার কষ্টটা খুব গভীর। I can't stand in her shoes. Her pain is too deep. I can't stand in her shoes. Her pain is too deep. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই ইডিয়ামটাকে আমরা কত সহজে ব্যবহার করতে পারি। এরকম অর্থে কারোর জায়গায় নিজেকে কল্পনা করে দেখো, আমার জায়গায় নিজেকে রেখে দেখো, আমার জায়গায় নিজেকে কল্পনা করে দেখো। এবার যে ইডিয়ামটা আমরা দেখবো সেটা হলো অন পিনস অ্যান্ড নিডলস। দেখো সেন্টেন্সে আমরা ইডিয়ামটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি খুব উৎকণ্ঠায় থাকা, অস্থির হয়ে থাকা বা দুশ্চিন্তার সাথে কোনো কিছুর জন্য অপেক্ষা করা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটাকে ব্যবহার করে থাকি। অন পিনস অ্যান্ড নিডলস। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার চাকরির সাক্ষাৎকারের আগে খুব উৎকণ্ঠায় ছিল। She was on pins and needles before her job interview. She was on pins and needles before her job interview. যদি আমি বলি ভালো খবরটা না শোনা পর্যন্ত আমরা উৎকণ্ঠায় ছিলাম। We were on pins and needles until we heard the good news. We were on pins and needles until we heard the good news. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঘোষণাটার আগে ছাত্ররা উৎকণ্ঠায় ছিল। The students were on pins and needles before the announcement. The students were on pins and needles before the announcement. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো পিনস, অন পিনস অ্যান্ড নিডলসকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। এবার যে ইডিয়ামটা আমরা দেখবো সেটা হলো লস্ট ফর ওয়ার্ডস। দেখো প্রায় আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটার ব্যবহার হতে দেখি, যার অর্থ হলো বাকরুদ্ধ হয়ে যাওয়া। দ্যাট মিনস অবাক হয়ে বা বিস্ময়ে কোনো কিছু বলতে না পারা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে লস্ট ফর ওয়ার্ডস এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সুন্দর দৃশ্যটি দেখে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, আমি কথা বলতে পারিনি। I was lost for words when I saw the beautiful view. I was lost for words when I saw the beautiful view. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পুরস্কারটা পেয়ে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। I was lost for words when I received the award. I was lost for words when I received the award. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যখন সে সারপ্রাইজ পার্টিটা দেখলো সে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। দ্যাট মিনস সে সারপ্রাইজ পার্টিটা দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, কথা বলতে পারেনি। She was lost for words when she saw the surprise party. She was lost for words when she saw the surprise party. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো খুব সহজেই আমরা এই ইডিয়ামটাকে ব্যবহার করতে পারি। পরেরটা হলো I got your six. That means I have got your back. I will protect you. That means আমি তোমাকে রক্ষা করব, আমি তোমার পাশে থাকবো, আমি তোমার পাশে আছি। যদি আমি বলি চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব বা আমি তোমার পাশে আছি। Don't worry. I got your six. Don't worry. I got your six. একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা ফিউচার টেন্সেও কিন্তু এই স্ট্রাকচারটারই ব্যবহার করব। I got your six এর ব্যবহার করব যখন আমরা এরকম অর্থ করব, চিন্তা করো না আমি তোমাকে রক্ষা করব, তখনও কিন্তু আমরা সেন্টেন্সে I got your six এরই ব্যবহার করব। যদি আমি বলি আমি তোমাকে রক্ষা করব বা আমি তোমার পাশে থাকবো যাই হয়ে যাক না কেন, I got your six no matter what happens. I got your six no matter what happens. যদি আমি বলি তুমি আমার ওপর ভরসা করতে পারো, আমি তোমার পাশে আছি। You can rely on me. I got your six. You can rely on me. I got your six. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই ইডিয়ামটাকেও বুঝতে পারলে। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ইডিয়াম যেগুলোকে আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি। কোনো মুভি চললে আমরা প্রায় এই ধরনের ইডিয়ামের সম্মুখীন বারবার হয়ে থাকি, বা কোনো পডকাস্টেও আমরা বারবার এই ইডিয়ামগুলোর সম্মুখীন হয়ে থাকি। তো প্রত্যেকটা ইডিয়ামকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ইনক্লুড করো।
যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে, এগুলোর সাথে ইউজড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.